ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা একটা অঙ্কের ক্লাস নিব। এটা লাইভ ক্লাস বাট রেকর্ডেড হবে, ছাত্ররাও আছে এই ক্লাসে, লাইভ হচ্ছে। আর আজকে হবে অ্যালজাবরার বেসিক সূত্র ডিসকাশন হবে, তারপরে কিছু কিছু ম্যাথ প্র্যাকটিস করা হবে এবং এটা কম্পিটিটিভ লেভেলে করা হবে। আমরা জানি যে তোমরা অলরেডি যে সূত্রগুলো আছে অ্যালজাবরার ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো সবাই তোমরা জানো, কিন্তু এর বেসিক কিছু নিয়ে আলোচনা করা হবে। তারপরে আমরা অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে যাব এবং এই অ্যালজাবরার এই ক্লাসটা বা বীজগণিতের এই ক্লাসটা কয়েকটা পার্টে আসবে, যেহেতু অনেক বড় একটা চ্যাপ্টার এবং এইখান থেকে রেলের ক্ষেত্রে এখন যারা এনটিপিসি দেবে প্রচুর অ্যাডভান্স লেভেলের ম্যাথ দিচ্ছে এই অ্যালজাবরা থেকে, এবং ফর্মুলা বেস ম্যাথ দিচ্ছে। অনেকে হয়তো ফর্মুলাগুলোও জানে না, তো ওই লেভেলেরও ম্যাথ দিচ্ছে। তো দেখি আমরা এক এক করে এখন ফর্মুলাগুলো জানবো। তাহলে আজকে ফর্মুলাগুলো আগে দেখে নিই, তারপরে আমরা এক এক করে ম্যাথ দেখব। তো প্রথম ফর্মুলা আমরা সবাই জানি, নাম্বার 1 ফর্মুলা a প্লাস বি তার স্কোয়ার। তাহলে কী হবে বলো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা বেসিক ফর্মুলা, সবাই জানে। তো এগুলো অ্যালজেব্রার বেসিক ফর্মুলা। তো আমরা যেহেতু কম্পিটিটিভ লেভেলের পড়ছি, একটু তাড়াতাড়ি করে এগাবো। তারপরে সূত্র বা ফর্মুলা কি বলো, a মাইনাস বি তার স্কোয়ার কী হবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় ফর্মুলা কি, বেসিক ফর্মুলাগুলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা জানতে হবে। তাহলে কী হবে, a প্লাস বি, বলো তোমরা, a মাইনাস বি। তোমরা সবাই এগুলো জানো অলরেডি, তাই না? তোমরা সবাই জানো, বেশ। 4 নম্বর ফর্মুলা, এটা একটু অ্যাডভান্স লেভেলের, যেহেতু আমরা আজকে প্রথমে ই স্কোয়ারের লেভেলের যে ফর্মুলা এবং তার অ্যাপ্লিকেশনগুলো আমরা জানবো। a প্লাস বি প্লাস সি, এই সূত্রটা থেকে আমি কয়েকদিন আগে আমি যে এক্সাম দিলাম সেখানের থেকে প্রায় 3টে অঙ্ক ছিল এই ফর্মুলাতে। কী ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ভাবতে অবাক লাগবে জানো, এই ফর্মুলাটা থেকে 3টে কোশ্চেন ছিল এই ফর্মুলাটা থেকে। যেই কোশ্চেন এমন হলো কেন বুঝতে পারছি না। একটা যে এই ফর্মুলাটা জানে 3টে অঙ্ক ইজিলি করে নিতে পারবে। তো যাই হোক, তো এইরকম ছিল। আমরা এবার অ্যাপ্লিকেশনের দিকে চলে যাব। তোমরা এই সূত্রটা উঠিয়ে নাও খাতায়, এই সূত্র কটা। এরপরে আমরা তারপরে কিউবের সূত্রগুলো আসবে। এখন এখান থেকে বেশ কিছু আরও যেগুলো শর্টকাট বা আরও কিছু বেসিক ফর্মুলা তৈরি হয় এগুলো থেকে, সেগুলো জানবো। তো আমরা এই বেসিক ফর্মুলাগুলো জানলাম এবং আমরা অ্যাডভান্স লেভেলের যে ফর্মুলাগুলো, এই স্কোয়ার থেকে অ্যাডভান্স লেভেলের কিছু ফর্মুলা হয় শিখিয়েছে। দেখো, এক্স প্লাস 1/x, এটাকে যদি আমরা এ ধরি, তাহলে আমরা যদি বের করতে চাই এর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাহলে কি হবে এটা। তো আমরা এটা বের করতে গেলে কি করব, এটা সূত্র আকারে একটা বেসিক ফর্মুলা তৈরি হয়ে যাবে। এটাকে বোথ সাইড স্কোয়ার করি বা বর্গ করি। তাহলে স্কোয়ার করে নিলাম, এ স্কোয়ার এ স্কোয়ার। এটা আবার আমরা সূত্র জেনে গেছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জেনে গেছি। তাহলে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার। তো এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তো কী থাকছে, 2 থাকছে। তাহলে এই 2টা যদি ওই দিকে যায়, পরের লাইনে লিখবো আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 1/x ইজুকাল টু এ স্কোয়ার মাইনাস 2। দেখো এইটা একটা ফর্মুলা বলতে পারো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজুকাল টু এ স্কোয়ার মাইনাস 2। এটা ফর্মুলা, বেসিক ফর্মুলা। এই ফর্মুলাতে তোমরা মানে অনেক অঙ্ক করতে পারবে। তো এই ফর্মুলা আমাদেরকে জানতে হবে, বুঝেছো? তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস হবে। এবার যদি ধরো পরে আরেকটা এরকম যদি প্রবলেম ক্রিয়েট হয়, ধরো এরকম আছে, আর তোমাকে বের করতে বললো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজুকাল টু কত। তো সিমিলারলি এখানে তখন এখানে এই জায়গাটা প্লাস হয়ে যাবে। কি হবে, প্লাস হয়ে যাবে। যদি আমরা আবার করি তাহলে পেয়ে যাবো আমরা কি, এটা তাহলে এখানে প্লাস হয়ে যাবে।
উঠাওনি তোমরা? তো দেখো তাহলে এইটাকে হচ্ছে উঠিয়ে নিতে হবে। এক্স, এটাকে বোথ সাইড স্কোয়ার করো আবার, তাহলে স্কোয়ার করলে কি হচ্ছে এক্স মাইনাস তার হোল স্কোয়ার এ স্কোয়ার। তাহলে এবার দেখো এটার সূত্র কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কি এ স্কোয়ার। এবার এখানটা দেখো এক্স কেটে গেল, তাহলে এই 2টা ওই দিকে চলে যাবে, তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস প্লাস 2 হবে। আর আগের একটা কি পেয়েছিলাম, এইখান থেকে পেয়েছিলাম যে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2। যদি এখানে প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস হবে। এইটুকুটা আমরা যদি মনে রাখতে পারি তো অনেক অঙ্ক আমরা উইদিন 20 সেকেন্ডেই করতে পারি, খুব তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যেই অঙ্ক করতে পারি। এরপর আমরা বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব, তখন বোঝা যাবে যে কীভাবে অঙ্কগুলো আসছে এই সূত্রগুলো থেকে। তো অ্যালজেব্রার এই বেসিক স্কোয়ারের ফর্মুলা পর্যন্ত আজকে মোটামুটি 10টা মতো অঙ্ক করব, পরে আবার কিউবের রিলেটেড অঙ্কগুলো করব। তো আমরা 1 নম্বর অঙ্ক আমরা চলে এলাম ফর্মুলার পরে। এই অঙ্কটা তোমরা একবার ট্রাই করো সবাই, হ্যাঁ সবাই করো, দিয়ে বলো উত্তর কত হচ্ছে, তারপরে আমি করব। 1 মিনিট টাইম দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি করো। দেখলাম অনেকে বলে দিলে উত্তর। অপশানগুলো বলে দিই, অপশান এ 30, অপশান বি 34, অপশান সি 36, অপশান ডি 38। 1 মিনিটে হয়ে যাবে এগুলো অঙ্ক, যেহেতু আমরা ফর্মুলা জেনে গেছি। তাহলে দেখো সবাই উত্তর বলে দিতে পেরেছে, বাহ সবাই ভালো বুঝছে। দেখো তাহলে এটা কি করব, একটু বেসিক বলে দিই, এটাকে বোথ সাইড স্কোয়ার করব, মানে দুই দিকে উভয় পক্ষকে বড় করো। তাহলে বড় করলে কি হবে এক্স প্লাস 1/x স্কোয়ার আর 6 স্কোয়ার, তো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার 36। এক্স এক্স কেটে গেল, তো এক্স স্কোয়ার প্লাস 1/x ইকুয়াল টু কত আসবে বলো, ওই দিকে 2টা যাবে, তাহলে কত হচ্ছে 34 হলে। এটা তো বের করে দেখালাম, তুমি যদি ওই ফর্মুলাটা মনে রাখতে পারো কি, এটা যদি এ ধরি তাহলে কি বলেছিলাম এ স্কোয়ার মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস 2 করো, তাহলে এ কত এখানে 6 স্কোয়ার মাইনাস 2 মানে 36 মাইনাস 2 34। এভাবে করতে পারো, এটা শর্টকাট ফর্মুলা, এটা বড় কাট ফর্মুলা, তুমি যেভাবে করবে করো। সূত্র ভুলে গেলে এরকম করতে হবে, টাইম 1 মিনিটই লাগবে, স্মার্ট স্টুডেন্ট হলে 1 মিনিটই লাগবে। পরের এই অঙ্কটা হয়েছে সবার, ইরেজ করব। পরের অঙ্ক যদি এখানে ধরো আরেকটু বলো তোমরা মুখে মুখে, কে বলতে পারছো দেখি তো, ধরো 11 দিল, কত হবে অ্যান্সার, কে বলতে পারছো তাড়াতাড়ি? হ্যাঁ 111 কি 11 স্কোয়ার 121 মাইনাস 2, তাহলে বুঝে গেছো পরীক্ষায় টাইম কি করে বাঁচে, এইভাবে বুঝতে হবে। তাহলে আর এগুলো করাচ্ছি না, এই টাইপটা অন্য একটু টাইপ চলে যায়। হ্যাঁ এবার চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে আউট কথা হবে না, পড়া ছাড়া অন্য কথা হবে না। তাহলে বলো এক্স মাইনাস 2y ইকুয়াল টু কত, যদি এই দুটো কন্ডিশন দেওয়া থাকে। 2 নম্বর ম্যাথের দেখো, ভালো ম্যাথ করে দেখাও। এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 40, এক্স ওয়াই ইকুয়াল টু 6, তো এক্স মাইনাস 2y ইকুয়াল টু কত? অপশন হচ্ছে এ, অপশন এ হচ্ছে 1, অপশন বি হচ্ছে 2, মানে 2 3 4। এটা 6 মানে স্যার বুঝতাম না, 40 xy সমান 6। হ্যাঁ এক্স ওয়াই সমান 6, দুটো কন্ডিশন দিয়ে একটা রেজাল্ট বের করতে বলেছে। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 40 দেওয়া আছে কন্ডিশন, আর দ্বিতীয় কন্ডিশন এক্স ওয়াই ইকুয়াল টু 6। তো এটা কত হবে? সবাই টাইম নাও, 1 মিনিট নাও, করো। তোমরা যারা দেখছো ভিডিওটা তারা পজ করে করতে পারো, বা 1 মিনিট টাইম তো আমি দিচ্ছি, এমনি রানিংও করতে পারো।
আর ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো। এরকম ম্যাথ এরপরে সানডে থেকে লাইভ আমরা ক্লাসে আসবো, 1টা থেকে আমরা 3টে পর্যন্ত লাইভ ক্লাসে আসবো। এই ক্লাস আমাদের কোচিং সেন্টার থেকে লাইভ হচ্ছে, MR কম্বাইন্ড কোচিং সেন্টার, বাসেদ্দপুর বাস স্ট্যান্ডের পাশে এবং রেলওয়ে স্টেশন আছে। তো তোমরা যারা এই কোচিং সেন্টারে পড়তে ইচ্ছুক তো যোগাযোগ করতে পারো, আমার নিচের নাম্বার আসবে, তোমরা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো, বা নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে তো সুবিধা হবে, 9734372795। বেশ, তাহলে হয়ে গেল। এবার দেখো কিভাবে সলিউশন করতে হবে। এখানে দেখো এইখানে x² আছে প্লাস 4y² আছে, আর এখানে 40 দিয়েছে, কিন্তু দেখো এখানে মাইনাস চেয়েছে, তাহলে তোমাকে মাইনাস নিয়ে আসতে হবে নিশ্চিত। তাহলে আমি ধরলাম x², ওইটা লিখছি আবার, x² প্লাস 4y² ইকুয়াল টু 40। বেশ, তাহলে x², এটাকে আমরা সূত্রের যদি লিখতে চাই তাহলে 2y² লিখতে পারি, 2y² লিখতে পারি। এবার দেখো বাইরে থেকে আমরা মাইনাস নেব, কারণ যদি এটা মাইনাস আনতে এসছে তাহলে 2ab নিতে হবে। তো এখানে a কোনটা x আর b কোনটা 2y, তাহলে এইটা নিলাম। বেশ, তাহলে এইদিকে যদি এটা নিই তো এইদিকেও এটা নিতে হবে, না হলে তো হবে না, গন্ডগোল হয়ে যাবে, সবকে এক ইকুয়াল করতে হবে, অঙ্কে তাই বলে। তাহলে এখানে কত xy নিয়েছি, 4xy মাইনাস করেছি এইদিকে, তো এইদিকে করবো 4xy মাইনাস, তাহলে তো ইকুয়াল হলো। তাহলে এটা দেখো সূত্র হয়ে গেল x মাইনাস 2y তার স্কোয়ার, আর এখানে দেখো 40 আর xy সমান কত 6, তাহলে বসিয়ে দেবো এখানে 4 ইন্টু এটা, তাহলে কত হচ্ছে 40 মাইনাস 4 ছক 24, বা এটা হচ্ছে 16 হয়ে যাচ্ছে। তাহলে x মাইনাস 2y স্কোয়ার ইজুকাল টু কত পেলাম, 16 পেলাম। তাহলে x মাইনাস 2y কত হবে, 4 হবে। তাহলে যারা 4 করেছো ডি তাদের অ্যান্সার ঠিক, এভাবে করতে হবে। তাহলে টার্গেট তোমাদের কি বলো, তোমরা কোনটা বুঝতে পারছো? এটা দেখো আমরা যেহেতু এইরকম আমাকে সূত্র নিয়ে আসতে হচ্ছে, সূত্র নিয়ে আসতে গেলে তো মাইনাস ab নিয়ে আসতে হবে না, মাইনাস এখানে ঢুকাতে গেলে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি জানলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab, তো মাইনাস 2ab লাগবে। এইদিকে যদি মাইনাস করো ওইদিকেও মাইনাস করতে হবে, বোথ সাইড ইকুয়াল, তো মাইনাস করলাম, তো এটা একটা সূত্র হয়ে গেল। আর এইটা আমরা xy ইকুয়াল টু জানতাম এটা, তো এইভাবে করতে পারো, হয়ে গেল। এখানে আরও অনেক কিছু করা যেতে পারে, কেউ ধরেও করতে পারে, এখানে দেখতে পারো ধরে যাচ্ছে কিনা দেখতে হবে। ধরো এখানে যদি x ধরো, এটা দেখো x, এটা যদি x যদি 2 ধরো, 2 হলে 4 হচ্ছে, আর এটা 9, হ্যাঁ xকে 2 ধরেও করা যেতে পারে, অনেক সময় 3 ধরেও করতে পারো। তাহলে দেখো এখানে হয়ে যাচ্ছে কত, তোমার যদি ব্রেনটে তাড়াতাড়ি আসে তো এইভাবে করতে পারো। আর এটা কত হচ্ছে 4 ইন্টু 3 তার স্কোয়ার, তাহলে দেখো 4 4, আর এখানে হচ্ছে 9, 4 9 36 40, তারা মিলে যাচ্ছে, তার মানে 2 হচ্ছে x আর 3 হচ্ছে y, এখানে বসাও মিলে যাবে। তাহলে x এখানে কত 2, আর y কত হচ্ছে এখানে মাইনাস আসছে, তাহলে মাইনাস এখানে তোমাকে নেগলেক্ট করে দিতে হবে, মাইনাস প্লাস এখানে দুটোই আসতে পারতো, তো আমরা প্লাসটা নিয়েছি এখানে, যেহেতু উত্তর এরকম আছে সেই রকম আমাদের অপশনের সাপেক্ষে যেতে হবে, অপশনের সাপেক্ষে যেতে হবে। তাহলে কি হচ্ছে 2 মাইনাস 6, তাহলে মাইনাস 4, তাহলে এখানে 4 আছে ওইটা যেতে হবে, মানে প্লাস মাইনাস 4 যদি থাকতো তাহলে বেটার অ্যান্সার হতো। তো এই জন্য যদি এভাবে করো তো অ্যান্সার আসে, ব্যাস তুমি এভাবে করতে পারো। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেল 3 নম্বর অঙ্ক, x মাইনাস 2y ইকুয়াল টু 3, আর কি 2xy ইকুয়াল টু 5। তাহলে দেখো আমাদেরকে বের করতে হবে কি x প্লাস 2y তার হোল স্কোয়ার বের করতে হবে। তাহলে দেখো এই অপশন, এ অপশন 29, 27, বি সি 30 আর ডি 28। তোমরা 1 মিনিট টাইম পাচ্ছ, বের করো, বের করো ওটা। দেখি এটা অপশন পুট করে করতে পারছো কিনা তোমরা, করো তো দেখি।
বা সূত্র ফেলে করতে পারছো, কোনটাতে সুবিধা হচ্ছে? আচ্ছা করবো, তোমরা পেরেছো সবাই? নেই, 19 তো অপশন নেই। কঠিন লাগছে? একটু কঠিন তো হবেই, সব সময় তো সোজা হবে না। তাহলে দেখি করি। তাহলে দেখো এই রকম অবস্থা পেতে গেলে কি করতে হবে, এইটার স্কোয়ার করো। এখানে তুমি ভ্যালু পুট করো, দেখি পারবে না, অনেকটা টাইম লেগে যাবে। তো এটা স্কোয়ার করো, সবসময় ভ্যালু পুট করে হবে না অঙ্ক। তো এটা যদি স্কোয়ার করি তাহলে কি হচ্ছে, তাহলে স্কোয়ার করে নিলাম, বোথ সাইড স্কোয়ার করে নিলাম, তাহলে এটাও স্কোয়ার হলো। এবার সূত্র বলো, এক্স স্কোয়ার প্লাস কী হবে 4y স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2y, এটা কি 3 স্কোয়ার 9, এটা হয়ে গেল। দেখো এটা সূত্র বুঝতে পারলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, সেটা এ স্কোয়ার প্লাস যে বি স্কোয়ার হয়, যে সূত্র লিখে দিলাম, সূত্র তোমরা জানো। এবার দেখো এখানে আমরা বের করতে হবে কি, প্লাস আকারে বের করতে হবে। তাহলে লিখো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এখানে কত হচ্ছে, 2 এ 2 4, 4xy হচ্ছে। তো আমাদের এখানে দরকার কিন্তু দেখো প্লাস 4xy দরকার। কি দরকার বলো, প্লাস 4xy দরকার। আর এখানে অলরেডি কত ছিল বলো, তাহলে 2xy, সরি এটা 4xy হবে, 2 এ গুণ করলে 4xy। দেখো আমি এক্সেস এখানে 4xy যোগ করেছি, তো এই দিকেও 4xy যোগ করতে হবে, তাহলে তো নাহলে তো একই রকম হচ্ছে না, এটা কেটে গেল, তার মানে কি 4xy ওই দিকে যোগ করছে, এবার ওটা ওই দিকে নিয়ে চলে, তার মানে 8xy হতো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস সরি প্লাস xy, এটা ওইদিকে নিয়ে গেলে কী হয় বলো, 9 প্লাস 4 আর 4 কত হবে 8xy। এবার দেখো এটা সূত্র হয়ে যাচ্ছে এক্স প্লাস 2y তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, এখানে এবার xy এর জায়গায় 5 বা 2xy এর জায়গায় কিন্তু 5 বসবে, 2xy এর জায়গায়, তাহলে কত হচ্ছে বলো, তাহলে এখানে 4 ইন্টু 2xy, তাহলে 4 ইন্টু 5, তাহলে এটা কত হচ্ছে 9 প্লাস 20, তো 29 অ্যান্সার হবে। যারা এ অপশানে যারা পেরেছো 29 এসছে তাদের সবার ঠিক হয়েছে। এটা একটু কঠিন অঙ্ক, পরীক্ষা হলে এগুলো 2 মিনিট টাইম লেগে যেতে পারে, প্র্যাকটিস করলে কোনো কিছুই না। তো তোমাদের টার্গেটে পৌঁছাতে হবে। টার্গেট কি, এখানে প্লাস নিয়ে যেতে হবে, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তার প্লাসে আসতে হবে। তো প্লাস করতে গেলে এখানে প্লাসের মতো ফরম্যাট তৈরি করতে হবে, এভাবে করতে হবে। এটা কিন্তু ভ্যালু পুট করে পাওয়া সম্ভব নয়, তো কিছু অঙ্ক তো এরকম প্র্যাকটিস করতে হবে। তোমরা বুঝতে পারছো কিনা বলো, এভাবে করেছো তোমরা? হ্যাঁ, যারা অ্যালজেব্রা বুঝতে পারো না তাদের রেলের পরীক্ষাতে একটু কষ্টকর ব্যাপার হতে পারে। প্রায় সিম্পলিফিকেশন এবং সিম্পলিফিকেশন আর অ্যালজেব্রা একই অঙ্ক, যেটা আমরা এখানে সূত্র পুট করছি, ওখানে হয়তো নাম্বার সূত্র এমনভাবে দিয়েছে তুমি বুঝতে পারবে না যে ওই সূত্রই অ্যাপ্লাই হয়েছে। এটা কিন্তু বেসিক ফর্মুলা ইন কম্পিটিটিভ এক্সামে, যে অ্যাডভান্স ফর্মুলা এখনো আসেনি, যে ফর্মুলাতে আমাদের অঙ্ক দেয় এখনো আসেনি। তাহলে এই জায়গাটা 4xy হবে, এটা হবে 4xy, তাহলে একটু ভুল হয়েছিল, এটা 4xy হবে। তাহলে তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের বলতে পারো যে আমাদের এইখানেই মুর্শিদাবাদ জেলায় বাসদেপুরে আমরা লাইভ প্লাস আমরা যে আমাদের কোচিং সেন্টার, সেখানে আমরা পড়াই, এখানে কম্বাইন্ড পড়ানো হয়, অনেক টিচার আছে। তো আমি ম্যাথ পড়াই আর রিজনিং পড়াই, তোমরা যারা ইচ্ছুক যোগাযোগ করতে পারো।